দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সমস্যা সমাধানে সক্ষমতা মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 1 দ্বিতীয় শ্রেণী ক্লাস 2 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, তার উত্তর দেখাবো, বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে এই প্রশ্নটি কোনো একটি কলেজে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া 2024 সালের একটি স্কুলের প্রশ্ন। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমে যদি তোমাদের সিলেবাস বলি, আমার বই দ্বিতীয় পাঠ সহজ পাঠ 25 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত 2, 3, 4 পাঠ। যাই হোক, এখন দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় বাঁকুড়া, হ্যাঁ, গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় থেকে এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্ন। 1 নম্বরে দেখো তোমাদের কি আসছে, হ্যাঁ, ভক্তরামের নৌকা দিয়ে কি তৈরি, এরকম করে তোমার 6টি প্রশ্ন, 6 মার্ক। 2 নম্বরে ও রোদ্দুর কবিতাটির 4 লাইন লিখো, 3 মার্ক। বিপরীত শব্দ লিখো, তারপর 4 নম্বরে বাক্য রচনা করো, এরকম করে টোটাল। এটা আমি একটু বড় করে সুন্দর করে দেখানোর জন্য ফ্রেশ করে লিখে দেখিয়েছি। এরপরে দেখা গেছে 9 নম্বরে ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার, এরকম করে টোটাল 13 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমরা সরাসরি চলে যাব এবার সমাধানে। হ্যাঁ, তাহলে 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি, আমরা যদি সেটা দেখতে চাই, এটা আসলে একটা সহজ পাঠ থেকে নেওয়া। তো ভক্তরামের, এটা একাদশ পাঠে আছে, ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। আমি আর ভিতরে যাব না, তো একাদশ পাঠ তোমরা আসলে সুন্দর করে বাকি টপিকসগুলো, ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে, শক্তিনাথ বাবু কিনে নেন, এভাবে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এতটুকু কোত্থেকে নেওয়া আছে। কাঠুরিয়ারা শক্তিবাবু আকরমকে কি খেতে দিয়েছিল, তাই কাঠুরিয়া শক্তিবাবু আকরমকে যেটা খেতে দিয়েছিল আমি যদি তোমাদের সেটা দেখাই, হ্যাঁ, তাহলে তারা দেখা গেছে এই যে এখানে তোমাদের খেতে দেওয়া আছে। একদল কাঠুরিয়া কাটতে চলছে, শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও, নদীর ধারে একটা টিভির পরে তাদের কুড়ে ঘর, গোলপাতা দিয়ে ছাওয়া, এরকম করে বেশ ব্যাখ্যা দেওয়া আছে। তার ডাল থেকে লম্বা লম্বা তালপাতা ঠোঙা। হ্যাঁ, তাহলে তারা কাঠুরিয়া শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে, কি দিলে, তালপাতার ঠোঙা এনে দিলে, চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ, নদী থেকে ভারে করে এনে দিল জল, অর্থাৎ এতটুকু তোমাদের খেতে দিল। কাজেই তুমি ক্লিয়ার বুঝতে পারছো প্রশ্নটা। এরপরে প্রশ্ন যদি দেখি 3 নম্বর, বুদ্ধির পরীক্ষা গল্পে ছোট ছেলে প্রতি তার বাবা খুশি হলেন কেন, এই হচ্ছে তার বুদ্ধির পরীক্ষা। তাই বুদ্ধির পরীক্ষা নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এখানে যে দেখা গেছে কি, একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরুলো, অর্থাৎ তাদেরকে একটি করে পয়সা দিল, তাদেরকে ঘর আলোকিত করতে পারে সেই বুদ্ধি, হ্যাঁ, পরীক্ষার জন্য। যাও কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সায় খড় কিনে নিয়ে এসে ঘরে বিছাতে লাগলো, কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটা ভরে গেল না। তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। হ্যাঁ, এই হচ্ছে গল্প থেকে নেওয়া। তারপর আমরা উত্তরটা ভালো করে দেখব। এভাবে প্রশ্ন আছে, উত্তরও আছে। এখানে প্রশ্নটা হচ্ছে, ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন। বুড়ো লোকটি তার ছেলেদের বলেছিলেন যে এমন জিনিস কিনে আনবে যাতে ঘর ভরে যায়। ছোট ছেলেটি মোমবাতি কিনে এনে ঘরে জ্বালিয়ে আলো ভরিয়ে দিল। এই বুদ্ধি দেখে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন। যাই হোক, এরপরে মা চড়াই কিভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো, এটা কিন্তু তোমাদের উচিত শিক্ষা থেকে নেওয়া, এরকম গল্প আছে। এই গল্প থেকে তোমার টোটালটা নেওয়া আছে। হ্যাঁ, তাহলে জব্দ কথাটা আমি পরে দেখাচ্ছি। এরপরে দেখা গেছে কি, তোমাদের উত্তরটা যদি দেখাই, তারপরে দেখো কি উত্তরটা আছে। উত্তরটা আছে, মা চড়াই কীভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো। মা চড়াই পাখিটি ফুরুত করে হাতির কুলোর মতো কানে ঢুকে পড়ে এবং তারপর সে ডান ঝাপটে ওড়ে আর ঠোকরায়, যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে। এইভাবে মা চড়াই পাখিটি হাতিকে জব্দ করলো। তারপরে হচ্ছে, বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে, এটাও আমরা দেখেছি। এরপরে সর্বশেষ যে প্রশ্ন, অসত্য গাছে কিসের ডাক শোনা যায়। অসত্য গাছে পেঁচার ডাক শোনা যায়, এটা 10ম পাঠে আছে। এক রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে, কেউ না, বাতাস ধাক্কা দিছে এমন অনেক রাত্রি উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া, রাস্তায় একই
এক্কা গাড়ি শব্দ না মেয়ে গুড় গুড় করছে উল্লাসে তুমি যাও, এরকম করে এটা অসত্য গাছের পেঁচা ডাক। তাহলে এখন ফাইনালি আমরা যদি উত্তরটা দেখি, তাই ভক্তরামের নৌকো কী দিয়ে তৈরি? ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। কাঠুরিয়া শক্তিবাবু আক্রমণকে কী খেতে দিল? চিরে বনের মধু, ছাগলের দুধ এবং নদীর জল। বুদ্ধি পরীক্ষা গল্পে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? এটা কিন্তু এখানে উত্তরটা দিয়ে দিয়েছি ঘরে জ্বালিয়ে, এটা একটু আগে আলোচনা করে। মা চড়াই কীভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো, এটার উত্তর দিয়েছি। বুদ্ধি পরীক্ষা কয়জন মানুষের কথা? গল্পে 3 জন মানুষের কথা পড়লাম, এক বুড়ো লোক এবং তার 2 ছেলে। এবার হচ্ছে অসত্য গাছে কে ডাকে? পেঁচার ডাক শোনা যায়। যাই হোক, এই হচ্ছে প্রশ্নের উত্তর। এবার 2 ও রোদ্দুর কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। তাই ও রোদ্দুর নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর কবিতাটি লিখছে শ্রী নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলে সোনালি রোষ নাই। ও রোদ্দুর চাই যত দূর আকাশ নীলে নীলে, ডাকছে পাখি ফুলের করি খুশিতে ঝিলমিলে। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আয় খুকুবাই রৌদ্রে বসে হাতের লেখা লিখি। তাহলে তোমাকে 4 লাইন বলছে, তোমরা সুন্দর করে এরকম 4 লাইন কবির নাম সহ লিখে দেবে। এরপরের প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। পছন্দ, পছন্দ হচ্ছে অপছন্দ, এবং উচিত, উচিত হচ্ছে অনুচিত। এরপর বাক্য রচনা করো। খুশি, হ্যাঁ, আমি পরীক্ষায় ভালো ফলাফল করলে বাবা মা অনেক খুশি হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরে, টিক দি কারেক্ট অ্যান্সার। অল ইনসেক্ট হ্যাভ, এটা আছে। আর মিনা ইনসেক্ট মিনা, অর্থাৎ মিনা এবং ইনসেক্টের গল্প নিয়ে তোমার এই প্রশ্ন। আমরা সেই গল্পটা পড়ে আসি। ইনসেক্টস আর স্মল, অল ইনসেক্ট হ্যাভ 6 legs। হ্যাঁ, মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, তাহলে ইনসেক্টস হচ্ছে ছোট, অল ইনসেক্ট সকল পোকামাকড়, এর কয়টি? 6টি পা আছে। মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, ম্যাক্সিমাম বা বেশিরভাগ ইনসেক্ট পোকামাকড়ে উঠতে পারে। দে হ্যাভ উইংস, তাদের পাখা আছে। ইনসেক্ট আর ইন দি ওয়ার্ল্ড উই লিভ ইন, আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে তারা বাস করে। দে আর ইন দি গার্ডেন, তারা বাগানে থাকে। দে আর ইন দি ডিজার্ট, তারা মরুভূমিতে থাকে। দে আর ইন দি হিল, তারা পাহাড়েও থাকে। দে আর এভরিওয়্যার, তারা সব জায়গায় আছে। তাই এরকম করে আমরা কিন্তু প্রশ্নটা পেয়ে গেছি। তো এরপরের প্রশ্ন হচ্ছে, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ড, দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। মিনাস ফাদার ইজ এ ডক্টর, হি ট্রিটস 6 people ইন দি ভিলেজ। বিনাস ফাদার ইজ এ ফার্মার, হি ওয়ার্কস ইন দি ফিল্ড। দে অল লাভ দেয়ার ভিলেজ। যাই হোক, এরপরে আমরা যদি উত্তরটা দেই, প্রথম অল ইনসেক্ট হ্যাভ কি? অল ইনসেক্ট হচ্ছে তোমার এটা যদি দেখি 6 নম্বর, ওটা উত্তর আমরা একটু পরে দিচ্ছি। টমেটো, টমেটোর ইংরেজি এভাবে লিখবো। পেঁয়াজ হচ্ছে অনিয়ন, এভাবে লিখবো। তারপরে রাইট দি নেম অফ 2 flowers, লিলি, রোজ, সানফ্লাওয়ার। 3টা বলেছে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ শ্রেয়ান হালদার। এই আর এখানে অল ইনসেক্টস হ্যাভ কি? 6 legs। আর মিনাস ফাদার ট্রিটস 6 people, তারপরে ইনসেক্ট আর স্মল, তারপরে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু স্কুল টুগেদার। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন, ম্যাশ ভেজিটেবল উইথ দেয়ার কালার। আমরা একটু ভেজিটেবল দেখে আছি। ব্রিঞ্জাল বেগুনি কালার, ক্যাবেজ সবুজ কালার, পটেটো ব্রাউন কালার, টমেটো তোমার রেড কালার, চিলি গ্রিন কালার, অনিয়ন হচ্ছে গোলাপি কালার। যাই হোক, এবার উত্তরটা যদি দেখি, পটেটো, পটেটোর সাথে আমরা কি দিতে পারি? ব্রাউন কালার। চিলি, চিলি হচ্ছে তোমার গিয়ে হলো গ্রিন কালার। ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে গ্রিন কালার, চিলি হচ্ছে রেড কালার, ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি কালার। এরপরের প্রশ্ন দেখো, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। তাইলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 66, তারপরে ছোট হচ্ছে 70, তারপরে একটু বড় 77, তারপরে হচ্ছে তোমার 85, তারপরে 96, এভাবে উত্তর দেবে। এরপর গুণ করো, যে কোনো একটি গুণ করো। 5 5 6 30, তাহলে 30, এই 0 আর 5 একে 5 আর 3 8, 80, ঠিক আছে। এরপর এটা গুণ করতে বলছে। 9 2 18 8, তারপরে 3 2 6 6 আর 1 7 78, ঠিক আছে। এরপর বিয়োগ করো। দেখো এখান থেকে এক ধার নিয়ে আসতে হবে, অর্থাৎ 1 0 10, 10 থেকে 8 গেলে 2 থাকে, এখানে 2 লিখবে। আর এখানে কত? 8, আর এটা 0 হয়ে যাবে, তাহলে 0 2, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 13 নম্বর সমস্যা সমাধান করো। স্কুলে তোমার 23 জন বন্ধু আছে, প্রত্যেককে 2টি করে লজেন্স দেবে। কতগুলো লজেন্স হিসাব করে লেখো। তাহলে দেখো 23কে 2টি করে, তাহলে গুণ হবে 3 2 6, 2 2 4, 46টি লজেন্স লাগবে। তোমার দের শ্রেণীতে 74 জন ছাত্র আছে, আজ বৃষ্টি হওয়ার জন্য 39 জন ছাত্র আসতে পারে। তাহলে আজ কতজন ছাত্র বিদ্যালয়ে এসেছে? 74 জন থেকে 39 জন বিয়োগ করতে হবে। তাহলে দেখা যায় 35 জন ছাত্র বিদ্যালয়ে এসেছে। 22 জন লোক নদীর এপারে
থেকে ওপারে যাবে। 3টি নৌকা ঘাটে বাঁধা আছে, প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করি। তাহলে এখানে 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তো 3 ঘরের নামটা যদি বলো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, অর্থাৎ এখানে 12 হবে। তাহলে এটা হবে তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা যদি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি সমস্ত ভিডিওই বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।